আজকে আমরা শিখবো টেকনো স্পার্ক 20 প্রো ক্লাস। ডিসপ্লেতে যদি লাইট না আসে আমরা কিভাবে সমাধান করব। এটা হচ্ছে আমাদের সিডি কানেক্টর, এটা হচ্ছে আমাদের এলসিডি কানেক্টর, এটা হচ্ছে আমাদের পিটি কানেক্টর। আমাদের এলসিডি কানেক্টরের 4 নম্বর পিনটা আছে এল ভিডিডি এলসিডি 76। যাতে আমাদের এটা যদি ভ্যালু না থাকে আমরা কিভাবে লাইনটি জাম্পার করতে পারি। আইসি থেকে আসছে, এটা আমাদের লাইটিং আইসি, এটা লাইটিং পয়েন্ট আমাদের এই আইসি থেকে এখানে আছে। যদি আমরা লাইটিং রিসিভ থাকে ভ্যালু না থাকে আমরা জাম্পার করে দেব। জাম্পার করলে ক্ষতি হবে কিনা তাও আমাদের বুঝতে হবে, কিন্তু জাম্পার করলে কোনো ক্ষতি হবে না। আমরা এই লাইনটি জাম্পার করি, তারপর আমাদের কয়েল যদি খারাপ থাকে, আমাদের ডিপিএস পাওয়ার যদি না আসে সেটাও চেক করতে হবে তারপর। তারপর আমাদের এখানে আছে ইএল অন, ইএল টু অন টু। আমাদের লাইনটি আইসি থেকে কানেক্ট হয়ে গেছে, আমাদের এটার ভ্যালু আছে কিনা তাও দেখবো। তারপর আমাদের আছে এটা আছে ভিডিডি এলসিডি 4P6 লাইন, এটা আমাদের 4P6 লাইন। আমাদের এই লাইনটি যে মেশিন কাজে ভ্যালু না পেলে আমরা এই লাইনটি জাম্পার করতে পারবো। যদি এখান থেকে লাইন সুইচ থাকে আমরা যাও জাম্পার করতে পারবো। তারপর আমাদের আছে ভিডিডি এলসিডি 4P4 এই লাইনটি আমরা যদি আমাদের এখানে যে অ্যাসেম্বলি ক্যাপাসিটি আছে এটা যদি শর্ট থাকে তাহলে কিন্তু আপনার লাইনটি ভ্যালু থাকলেও এখানে আসবে, যেমন 3টা লাইনে। আমাদের কিন্তু বডিও অনেক কিছু শেখায়, আমরা যদি বলি আমরা আমাদের কাজটি অনেক সহজ হবে। আমরা এটা বিট ম্যাপে দেখবো। বিট ম্যাপে আপনার সহজ হবে কি, যে আপনার লাইনটি কোথায় আছে, কিভাবে কোথা থেকে লাইনটি জাম্পার করবে। আমাদের দেখবো এটা হচ্ছে আমাদের এলসিডি কানেক্টর। এই যে এই 3টা লাইন আমাদের একই, সেটা দেখাচ্ছে। তারপর আমাদের লাইন দেখাবে, লাইনটি আর খুঁজে বের করতে হবে না, লাইনটি আমাদের দেখাই দিয়ে লাইন কোথায় ছিল সেজন্য আমাদের অন্য খুব প্রয়োজন। বলে যদি আমরা অনেক শিখতে পারবো। আর সামনে আপনাদের আরো অনেক শিক্ষণীয় ভিডিও দেবো নতুন তাদের জন্য। তারপর আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, কত থাকবে। এক এক কোম্পানি এটা কম বেশি থাকবে, তাই আমরা ডায়োডে চলে নেবো। ডায়োডে আমরা স্যামসাং মিটার চেক করবো। কানেক্টর আমাদের কানেক্টর আসলে আমরা যাবো এলসিডি কানেক্টর। পাশেটা আমাদের বিটি কানেক্টর, এটা আমাদের এলসিডি কানেক্টর। এলসিডি কানেক্টর এলডি থাকবে পিএল অন, পিএল2, এটা হচ্ছে IP 0.53, 0.50। তারপর আমাদের হচ্ছে 4P6, এটা আমাদের হচ্ছে 0.504। তারপর এই 4P4 এটা হচ্ছে 0.0। আমাদের ভ্যালু চেক করতে হবে। তারপর যে আমাদের 76 এটা 664। এক কোম্পানি মিটার কম বেশি থাকবে, সেটা ঘাবড়ানোর কিছু নাই। আমরা লাইনটি ভ্যালু চেক করতে হবে, কত রিডিং থাকবে এগুলো আমাদের বলেও দেখাই দেবে, কত রিডিং থাকবে, পুলিশ লাইনটি কোথায় গেছে এগুলো আমাদের বলি। আমাদের কাজ সহজ করার জন্য বলেও আমাদের নিয়ে আসতে হবে। বলিও কিন্তু আমাদের খুঁজে বের করবে না, কিন্তু আমরা বলিওকে খুঁজে বের করে তারপর বলিও থেকে আমরা কাজটি দেখবো কিভাবে কাজটি করা যায়।